উপর ভাত দিচ্ছি, তেলের উপর তেল দিচ্ছি, কাপড়ের উপর কাপড় দিচ্ছি। ঝাঁটা খাওয়ালো, বিচার করতে গিয়ে শুধু ঝাঁটা খেয়ে বেড়ায়। বইয়ের কোনোদিন কোনো খবর রেখেছো? তেলের উপরে তেল, কাপড়ের উপরে কাপড় দিয়েছো। কি দিয়েছো তুমি? কি দিয়েছো? কেন কেন এই চুড়িগুলো কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এই গলারটা কে দিয়েছে? আমার বাবার দেওয়া। এই কানেরটা কে দিয়েছে? বাবা দিয়েছে। নাকেরটা কে দিয়েছে? দিয়েছে। সীতার সেনটা কে দিয়েছে? ওটা ওর বাপ দিয়েছে। মানে সুর উঠে গেছে। না গো, ওটা তুমি দিয়েছো। ওটা তুমি দিয়েছো। বলছি কি, স্বামী স্ত্রী ঝগড়া আর আষাঢ় মাসের বৃষ্টি, এ চালে হলো, চালে নাই। হ্যাঁ মানে আজকেরই দেখো বৃষ্টিটা আমাদের দিকে হয়েছে, মানে আলমপুরের দিকে হলো, আদিনার দিকে হলো হলোই না। না। তা বলছি কি, হ্যাঁ। আমি না মায়াপুরে যাবো গো। মায়াপুরে যাবে? হ্যাঁ। আচ্ছা, মায়াপুরে গিয়ে কি শিখছো? হরিনাম। হরিনাম একটা গাও তো দেখি। তুমি হরিনাম শুনবে? হ্যাঁ, হরিনাম বসো। শুনবো। এসো হে কামারের হরি, ঝাঁটার বোঝা মাথায় করি। আমার বুঝে সরষে পূজা দিছে না কীর্তন শোনাচ্ছে? তুমি তো বলছো যে তুমি কি শুনবে। একবারে আসল গুষ্টিটাকেই তুলছো, কামারের হরি। আশ্চর্য, একটু নাম গাইবো, শান্তি নেই। এটা- শোনো, এটা- এটা যখন পছন্দ হলো না, ভালো গাইছি। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গের নামে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, নিত্য দেখে করে জগ জগ মাগে আমি তিন তালা থেকে একবার নিচ তালা চলে এলাম, আর একবার দিত না তো ওই তালায় চলে যেতাম। তোমার কীর্তনের কিছু বলতে ডান্স ডান্স কি হরিনাম বোঝো তো হরিনাম ওরকম ডান্স ডান্স সারা জীবন তো ঝাঁটা বেচার কোনো দিশা পেলে না। তো ডান্স ডান্স। কীর্তন বুঝো তুমি? আচ্ছা কীর্তন কীর্তন কোনদিন শুনেছো? না। কীর্তনে কি হয় জানো? কি হয়? প্রথমে হবে বন্দনা, বন্দনা, তারপরে তাল, তারপর তাল, তারপরে বিরাম, বিরাম, আরাম, আর আরামও আছে। হ্যাঁ, তারপরে গৌরচন্দ্রিকা। আচ্ছা। তো তুমি তো এখন কিছুই বুঝো না। ও এটা কেবল গৌরচন্দ্রিকা করলাম, এখন তো পদে যায়নি। ও তোমার ঢুকে পড়ো। ঢুকে পড়বো? হ্যাঁ। আরে চালালা জালাকে ঘোরলাম পান্ডালা, তারাত বাতে তাজা, হাই রে তারাত বাতে তাজা জি, ওহি রে জগাইয়া রাতে কাট লেলে রাজা জি। আরে চালালা জালাকে ঘোরলাম পান্ডালা, তারাত বাতে তাজা, হাই রে তারাত বাতে তাজা জি, ওহি রে জগাইয়া রাতে কাট লেলে রাজা জি, ওহি রে জগাইয়া রাতে কাট লেলে রাজা জি। মনে আমার ঝড় উঠে গেছে গো। আজকে মনে মনে ইচ্ছা হয়েছে তোমাকে স্বামীর সেবা দিব। বাবু দাঁড়া, এখন স্বামী সেবা দিব, তুমি আসো। কতদিন স্বামীকে সেবা দিলি, পাড়ার লোকে বলছে মল্লানিটা আমরা অসুতি হয়ে গেছে, ভাতারকে একটু সেবা দেয় না। আজকে মন ভরে সেবা দিব। এটাই তো বুঝি মন্ডল আমার বধুর লাগিয়া আহা আমি সে জবি ছাইনু,
হরে কৃষ্ণ গোবিন্দ গাঁথিনো ফুলের মালা আমারে বধুর লাগিয়া সে যদি চাইল গাঁথিনো ফুলের মালা কোনো কিছুতে ঢং নাই লোকের কাছে বলে বেড়াবে বিচার করতে গিয়ে গায়ের লোককে বলবে আমার বউ স্বামী সেবা দেয় না এখন স্বামী সেবা দিচ্ছে আমার নিতেই পারে না শালাকে কোনো কিছুরই সামাল নেই এদিকে জোরে দমাইলো এদিকে বেরিয়ে গেল কেউ আছেন গো বাড়িতে? কি যেন আমার ডাকছে বাইরে শোনো যাও, দেখে আসো, যাও। আজকে তোমার বিচার টিচার করতে কোথাও যাওয়া হবে না না, মোটেই না। আর সবকিছু দেখবো আমি তুমি চুপ করে বসো তো তাই হবে যাও বাড়িতে কেউ আছে? কে ডাকছো আরে বাপু কে ডাকছো বলবে তো ও মা, এই যে, আরে আমি কোথায় দেখো আমি বসে আছি রে বাবা। এই আরে যে, বাবু বলবে তো ও বাবা ও বাবা রে বাবা বাবা গো এটা আবার কি ফিট হলো? লেগে পড়ে আলো। চাল কুমড়ার মতন দেখে গেল এই 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 বাবা বাবা গো তুমি না কে? তোমার বাপ আহ? ভূত 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 কোথায়? তোর যাতে তুমি যেও না বাবা খেয়ে নিবে বাবা না আমি বাবা না তোমার বাবা ও বাবা এই, এই, দাও 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 এটা ভূত দেখতে কাকা বাবু, আহ, আপনার বৌমা এসে না মেয়ে হবে আমাকে দেখে ঘরে দরজা বন্ধ করে নিল বাবা। এ বলে আমার বেটি ওরে ওরে তুইও লাভ খাও এই কি বললো ওরে টাকুয়া ওরে কালঠা ওরে ঝাঁটার বোঝাতে শুয়ে থাকা আটকুড়া মরদ কতবার বলছি মাথাতে চুল গজাও ইন্দুরেখা তেল মাখো চাঁদিয়া টাকুয়া বুড়া তোমার জন্য সত্যি হচ্ছে এগুলো বলো আমি তোমার কে হই দেখতে পাচ্ছ না দু চারটা গেজেছে ফির ফিরির মতো কাকা বাবু, আরে ওটা হলো স্ত্রী আর আমি হলাম ওর মিস্ত্রি আপনার উনি বউ হ্যাঁ বয়সের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তো? রামকেলে এই যে আঙুলটা বের করে রাখে তো ধরেছি তো এইটা উঠে গেছে আমি ভিখারি, বুঝলেন? আচ্ছা আচ্ছা তারপর গ্রামে গ্রামে ভিক্ষা করি, আপনার বাড়িতে ভিক্ষা নেব না। আচ্ছা আচ্ছা শুধু আপনার স্ত্রীকে বলুন হ্যাঁ আমার জন্য কিছুটা খড়ি আর একটা যে কোনো হাড়ি দিলেই হবে, আর কি রান্না করে খেয়ে চলে যাব। এই শুনছো আরে এটা ওই ভূত না, এটা হচ্ছে ভিখারি। একটা কাজ করো, ওই ভাতের হাঁড়িটা চাইছে একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে যাবে। ভাতের হাড়ি চাইছে মানে হ্যাঁ একটাই তো ভাতের হাড়ি ওকে দিয়ে দিব তো না খেয়ে চলে যাবে। সত্যি জীবনে কোনোদিন বুদ্ধি হবে না মোটা বুদ্ধা কোথাকার মোটা হুঁশ কোথাকার তুমি জানো ভিখারিটা কোন জাত না কোন জাত আমি মন্ডলের মেয়ে এত ভদ্রলোকের বউ আর কোন জাত অজাত এসেছে বাড়িতে ওকে হাঁড়ি দিয়ে দিব ভাতের হাঁড়ি রান্না করে খাবে ভাতের হাঁড়ি আমি দিতে পারবো না কলা বাগানে ছুতাড়ি পড়েছে ওখান থেকে নিয়ে এসে রান্না করে খেতে বলো না গো মা, না আমি বড় জাত, বুঝলে? চাপ ভিখারি দেবে বড় জাত বাবা দিবে না, এটা অন্য বংশের আছে। আচ্ছা ঠিক একটা কাজ আছে। করো, হাড়ি- ওই হাঁড়িটা ওখানে পেয়ে যাবে। এই যে কিছু লোক মরেছে তো ওই কলার বাগানের দিকে ফেলে দিয়ে কিছু হাঁড়ি ফেলানো রয়েছে, হ্যাঁ, ওখান থেকে পেয়ে যাবে। হাড়িটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ। বর্ষাকাল, একটু খড়িগুলো দেন। এই একটা কাজ করো, যাক ভাতের হাঁড়ি না দেওয়া গেল তুই এক কাছে ওর খড়িটা দাও। কোথায় বাবু খড়ি ওই ঘরের পিছনে আছে। আমি কোন জাত বিয়ে করলাম মা আটকুর আমার জীবনটাকে বারো বাঁচিয়ে দিল গো ও মা গো ও মা আর হাত দিবার জায়গা পেল না মা আমার খোল
যত্ন করে তিরপাল দিয়ে ঢেকে রেখেছি মা, এই মরা মরলে পুরাবো গো। ও মা, আমাকে জিন্দায় পুড়িয়ে দিল, রোডের ধারে নিয়ে গিয়ে। ভালোবাসলেও দোষ, না ভালোবাসলেও দোষ। আটকুড়া নিয়ে সংসার করা খুবই জ্বালা। দাঁড়া। আরে আটকুড়া বাঁধা, তুমি মরে গেলে তোমাকে ধরে কাঁদবো না, খড়ি জোগাড় করে রাখবো। ওই জন্য আগে জোগাড় করে রেখেছি, মরলে তোমাকে ধরে বসে বসে কাঁদবো। পাড়ার লোক খড়ি নিয়ে যে পুড়েবে তোমাকে। ঠিক আছে মা, কাজটা আগে থেকে এগিয়ে রেখে খুব ভালোই করেছো। সত্যি যে হ্যাঁ, চালটা থাকলো। তুই মা কেন বলছিস? কেন, আমি কি বলবো মা? আমাকে বৌদি বলবি? না না, আমার দ্বারাই হবে না। হবে না তো তুই চাইল্ড নিয়ে ভাগ এখান থেকে। চাইল্ড নিয়ে ভাগ। আমি ওনাকে কাকু বলেছি তো। পাড়ার সব ছেলেরা ওকে কাকু বলে, আমাকে বৌদি বলি। আমি পারবো না বাবা। পারবি না? না। তাহলে চাইল্ড নিয়ে ভাগ। আচ্ছা আমি দেখছি। না দেখছি না, তুই আগে বৌদি বলবি, তারপরে চাইল্ড রাখবি। এই কোন জ্বালায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বৌদি বল, নাহলে চাইল্ড নিয়ে যা। আচ্ছা বৌদি, তাই হ্যাঁ। হলো। বলবি না তো 14 গোষ্ঠী বৌদি বলবি। না, বাপ বেটা সবাই বৌদি বলবি। ওই ইসের মমতার মতন সবাই দিদি, বাপও তো কি? দিদি, বেটিও দিদি, খালা ফুফা যা আছে 14 গোষ্ঠীর ওই দিদি সেরকম। ভিখারিটা আমার কে হয় গো? তো ওইটা ধরতো তোমার তো সবাই তোমাকে কাকু বললে তো কি হয়ে গেল? আমাকে বৌদি বললো। ওর কোন গোষ্ঠী কর্মকে আমি চিনি? ওরা যদি কোথাও দেখতে পেয়ে আমাকে বৌদি বলে তো কি হয়ে গেল? ক্ষতি হয়ে যাবে নাকি? ঠিক আছে, ঠিক আছে। শোনো, হ্যাঁ। ভিখারিটা খড়ি আনতে গেল। আচ্ছা আমাদের গুরুদেব অনেকদিন হলো মায়াপুর থেকে বাড়িতে এসেছে, বুঝলি? হ্যাঁ। তাই একটু তেল সেবা দিতে যাবো। অনেকদিন তেল সেবা গুরুদেবকে দেওয়া হয়নি। ওখান থেকে এসে আমাদের গ্রামে একটা ছেলে ওর বউকে মেরেছে। আচ্ছা। তাই আমাদের মহিলা সমিতির কাছে আবেদন করেছি যে মীমাংসা করে দেওয়ার জন্য। ওখানে যাব। আচ্ছা। ওখান থেকে আমাদের মহিলা সমিতির একটা মিটিং আছে ব্লকে, ওখানে যাব। আচ্ছা। আর এতগুলো কাজ করে আসতে তো দেরি হবেই। হ্যাঁ, তা নিশ্চয়ই বাড়িতে হবে। এসে যেন দুটো রান্না করা খেতে পায়। হ্যাঁ। সারা জীবন তো মাগির হাতে রান্না খেলে, আচ্ছা, একটু আচ্ছা। নিজে রান্না করে মাগিকে যত্ন করো। আচ্ছা না, সময় থাকতে যত্ন না করলে পরে আবার পস্তাতে হবে। শোনো, রান্না তুমি করবো? তুমি তো পুরুষ মানুষ। কি তোমাকে- রান্না করবো? তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না। আচ্ছা। ওই তুমি ওই মানে ভাত করবে, সোনা মুগ ডাল করবে মাছের মাথা দিয়ে, আর দুটো পাপড় ভেজে নেবে, দুটো আলু ভাজা করে নেবে, আচ্ছা। দুটো পটলের ভারুয়া করবে, দুটো কল্লার কালিয়া করবে, আর কালকে যে ইলিশ মাছগুলো কিনা আছে ওগুলো পাতুরি করে দেবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। আর কিছু করবো আর না। ওই যে চিংড়ি মাছগুলো কালকে যে মাছুয়া দিয়ে গিয়েছিল ওগুলো ভেজে রেখেছি, আচ্ছা ওগুলো কাঁঠাল দিয়ে কাঁঠাল চিংড়ি করে দেবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। মোটেই করবো আর না। তুমি তো জানো এই গরমের দিনে আমি কাঁচা আমের ভাজা খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা আম 4 ভাগ করে হ্যাঁ। মশলা দিয়ে ভাজবে, চিনি টিনি দেবে না। আচ্ছা। চিনি টিনি দেবে না, না। টক করে। তোমাকে বেশি কিছু করতে হবে না। না। আর যে টমেটো আছে ওগুলোর একটু চাটনি করে নেবে, তুমি আবার খেতে পারবে না। হ্যাঁ বেশি কিছু তোমাকে করতে হবে না। না। আর বলছি শোনো, এই কালকে দুটো চিচিরিঙ্গা কিনেছি। ও চিচিরিঙ্গা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওগুলো একটু মানে ঘাটি করে দেবে, ও। বেশি কিছু করতে হবে না। না, বেশি কিছু আর ওই যে করবো মানে ডাঁটাগুলো আছে না, ওগুলো একটু চটচটি করে নেবে। তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না, তুমি পুরুষ মানুষ, বেশি রান্না করতে পারো নাকি? এগুলোই করবে। আচ্ছা, আচ্ছা। আর শোনো, দুটো আলু দিয়ে দিবে ভাতের মধ্যে, ওই সিদ্ধ? সিদ্ধ, হ্যাঁ আচ্ছা, সিদ্ধ আচ্ছা। করে দিবে। আচ্ছা, আচ্ছা। আর বলছি কি, ধোকা রান্না করতে পারো? কি? আমি শিখিয়ে দিচ্ছি ধোকা। আর কেমন ওটা? ধোকা রান্না করতে জানো না? না, না। মানে ডালটা একটু পাটায় বেটে নেবে, আচ্ছা। আর জল কড়াই বসিয়ে দেবে। হ্যাঁ। যখন জলটা খুব টকবক করে ফুটে উঠবে, আচ্ছা। তখন ডাল বাটাটা একটু একটু করে ছেড়ে দেবে ডালের মানে জলের মধ্যে। আচ্ছা, আচ্ছা। সিদ্ধ হয়ে যাবে, তারপর ওটাকে তুলে নিয়ে চাকু দিয়ে কেটে তেলে ভেজে তারপরে মশলা দিয়ে রান্না করতে হবে ধোকা। ওকে বলে ধোকা? হ্যাঁ, একটু ধোকা রান্না করে দেবে, বেশি কিছু করতে আচ্ছা, হবে না। আর শোনো, আমি ফিরে এসে যেন রান্না করে খেতে মানে খেতে পাই। আর যদি রান্না করে না দেখেছি কিনা, তাহলে তোমার চাঁদা আমি বাজিয়ে দেবো। মাগে পটল ভাজা যত কিছু বলেছে তুই একা ছাই খাস। ধোকা খাবে ধোকা, ওই যে থাকবে ঘর ধোকা ওই বানাবে ওই ধোকা। মানে রোডের সমান মিক্স হয়ে গেছে। আসি এই লাঠি দেখেছে, পাই না আঁকা ছাই খাওয়াবো।
নগরে নগরে ভিক্ষি করে নিয়ে এসেছি, সে চালে ডালে পেয়েছি, সে মণ্ডলের ঘরে নিয়ে এসে সে রন্ধনে করে ভক্ষণে করবে। কিছুতেই নেই মূর্খ চন্দ্রধর, তোমায় তিলে তিলে বুঝিয়ে দেব যে দেবীর সঙ্গে বাদ করলে তার কি ফলাফল হয়। তুমি ভেবেছো তুমি রন্ধনে করে তুমি ভক্ষণ করবে, তাও আমি হতে দেব না মূর্খ চন্দ্রধর। তাই তো মনসা, কে? আমি বিনায়ক গজানন, তোমার জ্যেষ্ঠ। প্রণাম হয় দাদা। মনোবাসনা তোমার পূর্ণ হোক। মনসা, বলো। আমার মন্দিরের সামনে এসে তুমি এমন উচ্চ স্বরে চিৎকার করছো, কিছু হয়ে গেছে বুঝি? হয়েছে। কি হয়েছে? আজ আমি বড় বিপদে পড়েছি। এমন কি বিপদ? তোমার সে মশিককে আমার কাছে পাঠিয়ে দাও। মনসা, বলো। আমার মুশিককে তো আমি কাউকে দিই না, তুমি কেন নেবে বলো? আমার এই বিপদে পাশে তাকে আমি। এমন কোন কর্ম করে দেবে আমার মুশিক তোমার? কি করবে জানো? কি করবে? তাকে আমি পাঠাবো সেই চাল ডাল হরণে করতে। মনসা, বলো। আমার মুশিক তো বিনা স্বার্থে কারো কোনো কর্ম করে না। তাই যেতে পারে, চাল ডাল হরণ করতে আমার মুশিক যাবে সত্য, কিন্তু তোমার কর্ম করে দিলে আমার মুশিককে তোমাকে লাড্ডু দান করতে হবে। দেব দেব দাদা, তাকে দেব। বেশ, তুমি অপেক্ষা করো, আমি মুশিককে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। মুশিক, যাও, ওই দেখো দেবী মনসা তোমার জন্য অপেক্ষা করছি। মশি, আজ তুমি এসেছো আমারই কাছে। জানো আমি তোমায় কেন করেছি স্মরণ? তোমাকে এই মতে যেতে হবে সে মণ্ডলের ঘরে, সেখানে চাল ডালে হরণ করে নিয়ে আসতে হবে আমারই কাছে। আর বিলম্ব করে না, শিগগিরি যাও মশি। ভিক্ষুক তো গেছে, এখনো পর্যন্ত আসলো না। ও না খেয়ে কঙ্কাল হয়ে গেছে। আমার মনে হয় কোনি হাতে পড়ে খেয়ে গেল না কি হলো। এই মুখ পুরো দিচ্ছে, বলছি রান্না করে রাখবে, রান্না না করতে পারে চলো ভাত খাবে চলো। আরে রান্না হয়ে গেছে, ভাত খাবে। আরে ভাত খাবে চলো। চোখে ঢুকবে। আরে ভাত খাবে। চোখে ঢুক- রান্না হয়ে গেছে, ভাত খাবে চলো। আরে ভাত খাবে। আরে ছেছ, ভাত। মাকে এটাও টেढ़ा বেকা করে দিল। আমি করিনি। আচ্ছা, বারবার যে চোখে খোঁচা দিছো, তো আমার চোখ থাকবে না, কানা হবে। কোন মাকে রান্না করতে গিয়েছিল আমার থেকে গো? ছেচকিটাকে আমার এরকম ব্যাকা টেढ़ा করে দিয়েছে। মনে হয় বেশি করে এইভাবে করতেছিল। আমি কেন করব? কে? মনে হয় আমাদের বাড়িতে যে এসেছিল আমার ভাইয়ের বউটা, আচ্ছা, মাগি রান্না করতে জানে না, ছেচকির সঙ্গে মানে যুদ্ধ করছিল। রান্না করেছেন যে ছেচকি ব্যাকা করে দিয়েছি। হইলে হয়তো পারে। হ্যাঁ, বলছি কি চলো খাবে চলো। এই একটা কথা, কি? এটাও আছে, আমাদের একটা ভিখারি যখন বাড়িতে এসে অতিথি মানুষ, তো সে এসে একটু রান্না করে একসঙ্গে বসে আমরা খেয়ে নেবো। অতিথি মানে নারায়ণ। রান্নারে অতিথিকে সেবা না দিয়ে যদি নিজে সেবা করি তাহলে গৃহস্থের অকল্যাণ হবে। তা তা চলো, সত্যিকার। আসুক, বসে থাকবো ততক্ষণ। আচ্ছা, একটা করো তো, ও যতক্ষণ আসেনি ততক্ষণ একটু হরিনাম হোক। হরিনাম শুনবে? এর কি থেকে 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 কি তোমার ভক্তি উঠে উঠেছে? হ্যাঁ, ওই যে হরি হ্যাঁ গো, আ, মালাও পড়ছো, ফের তুমি সকালবেলা করে চল যেছো ওদের গায়ে। ওই যে চুল্লু খেতে। আটকুড়া কোথাকার, পাপে ভস্ম হয়ে যাবে তুমি। গোবিন্দ ভজিলে শুধু গোবিন্দ পাওয়া যায় না, মনে রাখতে হবে। চুল্লু খেলেও হবে। হ্যাঁ, না হলে জগাই মাথায় পাবে না। তুমি জগাই মধাইয়েরই দাদা। হরিবল হরিবল। জানো গো, যখন মায়াপুরে গিয়েছিলাম কীর্তন দেখতে, আচ্ছা আচ্ছা, তখন দেখলাম দুদিকে দুজন খলিয়া, মধ্যে গায়িকা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে হরির নাম। আহা, দু চোখে অশ্রুর বন্যা। আহ, আমার চোখে তো জীবনে জল আসে না, আমি তো ওটা পারি না গো। কেঁদে কেঁদে না গাইলে আবার হরিনামে রস আসে না। তুমি একটু দাঁড়াও, আমি কায়দা করিনি। আহ, হরিবল হরিবল। তুমি কাঁদছো? কাঁদছি তো।
জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কাল থেকে আর ভাত খাবি রে মন? করতাল কিনে দিতে পারো না? এত থেকে থেকে হরিনাম শোনা সুসুরি উঠছে তো। মা গে করতাল ফের কিনবে না? কাল এই থেকে তো দানা বেজে পানি বেজে- বন্ধ। বিনা বিনা বেজে না ফের কীর্তন হয়। না জুড়ি ভালো। হরে কৃষ্ণ হাসছো কেন তুমি? ওরকম বলে কীর্তন গাইবো না। না আমি আসছে তোমার কান্নাতে আমার শুধু নাকের পোঁটা আবার মির্জা চক্রে ভুট্টু কৃষ্ণ দান গায়ে ডোজ করে বেটা কৃষ্ণ মহেশপুরে পুত্রর কাকা কৃষ্ণ মহেশপুরে আরেকটা মাস্টার কৃষ্ণ আদিনার যত কৃষ্ণ এত কিছু আছে। কাকে কাকে দুঃখ দিব? যার কথা বলবো না হয় বলবে আমাকে ফের ডাকলোই নে। আর আমাদের ওখানকারটা না ওটা বলবো না আজকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। মাগে মাগে এত মোটা লোকের সঙ্গে কি বলবো? আমার স্বামীটা যাতে চাই হ্যাঁ মানে মন্ডল যাতে চাই কৃষ্ণ ভক্তি মোটেই নাই, মোটেই কৃষ্ণ ভক্তি নাই। আমার আমার নাই। জীবন থেকে অতিষ্ঠ করে দিয়েছে। ও জানে না হরিনাম করলে কোলাকুলি করতে হয়, কোলাকুলি করবো তো ছাছড়া ছেচড়ি করছে মরা। আচ্ছা আচ্ছা এই মোটা লোকটার সঙ্গে যে মাগে বাবু বাবু হরি নামে তো পাথর বলে পাথর কেন? তোর বাপের মাথা গলে যায়। হ্যাঁ গো, কোথায় কোথায় হাত দিয়েছিল? চুপ 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 চুপ। তুমি কিন্তু কাউকে বলিও না। আমি আমি যাবো ওইটা গোপনে আমি রেখে গ্রামের মন্ডল নি,
লোকে তখন আমাকে খালি ও কথা কু কথা দুষবে খালি। না না আর গায়ের মাগি গেলে তো কোনো কাজ নেই, খালি বিড়ির চাঙ্গারি লিয়ে বসে খালি মানুষের নিন্দা, খালি কুচ্চা গাইবে। না না মোটেই করবো না। বলবা না কাউকে। না বলছিলাম হ্যাঁ হরির বোঝাটা নিয়ে বাড়ি হ্যাঁ, এই ভিতর দিয়ে আয় বাবা, ভিতর দিয়ে। আরে ওটাতে কি বলে ইস বাবা রে কি হলো? চোখ এই লোকের বল আই! আপনাদের চোখ ওই ভিখারির ছেলে, কল্লিটা কি এটা? আপনাদের চৌকাটটা উঁচা তো আমি উঠছিলাম আর বোঝাটা আমার পড়ে গেল বাবা পায়ে। পায়ে কেন ফেললি? না ভুল হয়ে গেছে। পায়ে তুই কেন ফেললি? কেন মাথায় ফেলতে পারলি না? এই ভগবান, আমার মাথাটা যেন খিচুড়ি হয়ে যেত। মাথায় ফেললে একেবারে মরে যেত মা। জীবনটা শান্তি পেত একটু। আই রোগ খাবা না খা, খাইনি তো কয়দিন ধরে শরীরটা চলছে না। না খেয়ে না খেয়ে তুই মোটা হয়ে গেছিস ভিখারির ছেলে। না বাবারি বাপে গায়ে ভুঁসের মতন চুল। আমি জীবনে রান্না করিনি। খাবা না খা। আখা হ্যাঁ ওটা কেমন গো? আখা কি আখা? আরে মানুষ বিহা না করলে কি বরযাত্রী যায় না? তুই কি না। জানিস না কিসে ভাত রান্না খায়? তুই আখা চিনিস না? ও রান্না করে হ্যাঁ হ্যাঁ। ওটা তো উনান। ওরে আমার ভিখারির ছেলে রে, আখা বলছি বুঝে না, বলছি উনান। হ্যাঁ ওটাই বানা। হ্যাঁ ঠিক আছে বাবু একটু বলে বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে, এই বলে দাও তো। জননী তুমি একটু সামনে থাকলে খুব ভালো হয় মা। হ্যাঁ, হ্যাঁ, আমি থাকবো। একেবারে ডাল চাল দিয়ে খিচুড়ি করে নেব। হ্যাঁ, আখা বানালি? হ্যাঁ। হাড়িটা চড়া খড়ি দে। আচ্ছা খড়ি দিয়ে দিলাম। কোন জঞ্জাল বাড়িতে এসে উঠেছে ভগবান। আরে খড়ি সিদ্ধ খাবি না চাল ডাল সিদ্ধ করে খাবি? তো আমি কি করব? তো খড়িটা নিচে ঢুকাতে হবে না ও আখাতে? এখানে হ্যাঁ হাড়ির ভিতরে খড়ি ঢুকাচ্ছি। আচ্ছা হলো। জল দে জল দে হ্যাঁ জল জল দেওয়া আছে তো, জল দেওয়া নিয়ে আছে। হ্যাঁ দেওয়া আছে। মানে যখন জলে জলে মারপিট করবে, মানে বাষ্প উঠবে, গরম হয়ে যাবে, গরম হবে। তখন চাল ডাল যা আছে তোর আলু বেগুন সব একসঙ্গে দিয়ে খিচুড়ি রেঁধে খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা! ইস কি হলো? হাত দিয়ে দেখছিলাম জলটা গরম হয়েছে না হয়নি। তুই কি পাগলা নাকি রে? কেন? তুই হাত কেন ঢুকাবি? না, বললে। কেন তুই মাথাটা ঢুকাবি? পোল্ট্রির মতন ছিলে যদি তোকে নকুল সার দোকানে দিয়ে চলে আসতাম, কেটে কুটে বিক্রি করে দিত। পুরা সব কোন জঞ্জাল এসে বাড়িতে উঠেছে। আরে হাত ঢুকাই গরম জলে। এই যে জল গরম হচ্ছে তো। হ্যাঁ হো। জল গরম হচ্ছে। 7 দিন ধরে আমার পেটে এক মুষ্ট অন্ন নেই, নেই তো। শুধুমাত্র নদীর জল খেয়ে বেঁচে আছে। আর এই জল গরম হলে কি করব জানো? কি করবি? চাল দেব, ডাল দেব, হ্যাঁ সবজি দেব, হ্যাঁ খিচুড়ি হবে। হ্যাঁ। আর ওই খিচুড়ি যদি আমার হ্যাঁ একবার আমার এই পেটে প্রবেশ হয়, ঠিক এইভাবে হেমদাম ধরে আমি দেখিয়ে দেব তুই আমার সব কেড়ে নিল, শক্তি কেড়ে নিতে পারছিলি। ওরে শয়তানি কানি! মাগে যা, বউ কোনটা পালাইলো? এরা পালালো কেন? না মেরে ফেলি রে। আইরে বৌমা, বাবু আহ, আপনার স্ত্রী কোথায়? আরে তুই কি করছিলি রে? তুই যে আমাকে রাড়া করে দিলি। তোমার ভাত খাবো না, আমি আইসক্রিম বালার ভাত খাবো। খুব অশান্তি, চল যাবো আমি। না না, আরে আর তুই রোডের ওপার হয়ে গেছিস। কিন্তু তুমি কেন পালালে মা? তোর চালাতে পালিয়ে যাবো। আমি- মরলের ভাত তুই খা। হাত গুড়া ছাই পড়া মুখ গুড়া। আয়, তুই তোর আমি কোন জন্মে তোর দুশ্মনী করেছি রে? তুই আমার সঙ্গে এরকম করে জ্বালাছিস এসে? কি তোর দুশ্মনী করেছি আমি? না না না, তুই কেনের করে লাঠি দেখাবি? আমি কিসের জন্য লাঠি দেখাবি? শোনো মা, আমি কানি রে। তোর মায়ের ভাতারের খাই না তোর বাপের ভাতারের খাই না তোর ঠাকুর দাদার ভাতারের খাই রে? তুই আমাকে কানি বলবি? 14 বছর বাপের বাড়িতে দেখতে গিয়ে খেলাম, কোনোদিন বাপ মায়ে কানি বললো না। 36 বছর ধরে ভাতারের বুকের উপর ছেড়ে ভাত খাচ্ছি, কোনোদিন কানি বলতে পারলে না। তুই দুদিনের ভিখারির ছেলে এসে আমাকে কানি বলবি রে? ও মা!
শোনো মা শোনো, মা, আমি তোমাকে কানি বলিনি গো। আমাকে বলিস তুই কাকে বলেছিস? তোর মুখের সামনে বসে আছিস, তুই লাঠিটা বারবার দেখাচ্ছিস, বারবার লাঠি দেখাচ্ছিস, তোর খিচড়ি নিয়ে এলি বসে। আসলে কি জানো, এই বর্তমানে কলিতে একটা নতুন দেবী এসছে, তার এক চোখ অন্ধ। দেবী? ওই শয়তানে এক এক করে আমার 14 ডিঙ্গা ঢুকিয়ে আমাকে ভিখারি সাজিয়েছে। 7 দিন ধরে কিছু খেতে পাইনি তো, তাই এক চক্ষু কানি মনসা কি তোমাদের পাড়াতেও পুজো খাচ্ছে নাকি? এ মরা কোন কথা বলছে রে? ওই মনসা কানিকে আমি গাল দিচ্ছি। আমরা বাড়িতে সবাই পূজা করি, সাঁপের ভয়ে খুব অত্যাচার। এটা মনসার ঘর, হ্যাঁ। আমি এই ঘরটাই এক্ষুনি এই, আমার বাড়িতে ঢুকে আমার ঠাকুর দেবতা, আমার ঠাকুর দেবতা, আমার ঠাকুর দেবতাকে, আমার ঠাকুর দেবতাকে তাড়াবে, আমার ঠাকুর দেবতাকে তাড়াবে। ওরে বাপরে বাপরে, এদিকে এদিকে চেড়ে দেখাবো। হ্যাঁ গো, আমি তো ভিখারিটাকে মারছিলাম, হ্যাঁ না, ভিখারিকে মারতেছিল না, আমাকে মারতেছি না। ভিখারি 2 লাঠি খেয়েছে আর পালিয়ে গেছে। আর তুমি আমার হ্যাঁ, আমার আর বাকিটা তো অত ক্ষতি আমার উপরে চলছে। তুমি আমার ঝাঁটার কাছে চলে এসেছো। হ্যাঁ, ঝাড়ের কাছে এসেছি তোমার মানে। দিশা নাই যে আমি কেমন মেয়ে ছেলে। ওরে তুমি আমার বাবা। ঝাঁটার সামনে এলে কেন? বলছি কি চাল ডালগুলো, ভিখারি চাল ডালগুলো ফেলে দাও বের করে। এ মা, এটা কিসের ফুটো? কই ফুটা? ওই যে, ফুটা কেন হবে? এটা ছান্দা। হ্যাঁ ওই ছেন্দা কিসের ছান্দা? এন্দুরে করেছো মনে হয়। হইতে পারে, ইন্দুরের তো ছেন্দা। হাত ঢুকিয়ে দেখো তো, হাত ঢুকিয়ে দেখো তো কত দূর যেছে। মা দে, ওটাই ঢুকেছে। আর চালগুলো কো, চালগুলো? চাল গেলা ওই ওর ভিতরে ঢুকে আছে। চাল ইঁদুরে নিয়ে চলে গেল। হ্যাঁ। ভাগ্যিস ভিখারিটাকে মেরে পিঠে তাড়িয়ে দিলাম, নাহলে তো বলতে একবারে নির্ঘাত চুরি করে নিয়েছে মন্ডল। হ্যাঁ, এক কাজ করতো, আমাকে 10 টাকা দাও। কি করবে 10 টাকা? 10 টাকা ইন্দুর মারা বিষ কিনবো। এন্দুর মারা বিস্কিনে কি করবা তুমি? ওই ইন্দুরকে খাওয়াবো। এন্দুরকে খাওয়াবা? ইন্দুরের শাশুড়িকে মারবো, হ্যাঁ, শ্বশুরকে মারবো, মারো। শালাকে মারবো, শালিকে মারবো, যা আছে ওরা একবারে ষষ্ঠী পূজা দিয়ে ছেড়ে দিব। সব মেরে দিবে। হ্যাঁ, আর যদি না মরে তো? তবে তোমাকে খাইয়ে মেরে ফেলবো। কি? না না না, আমাকে বিষ খাইয়ে মারবে? না, না, তুমি আমাকে বিষ খাইয়ে মারবে? না, না। জানো আমি কোন ঘরের মেয়ে? কোন ঘরে? জানো কোন ঘরের মেয়ে? কোন ঘরে? তুমি আমাকে চেনো? দেখবে আমার নিজে আগে দিশা করো কোন দিকে ঠিক আছে সূর্য। মাকে মাকে সরষার ফুল ফুটছে, মাকে ঘুর নিলে বেঁচে কেন না, তো খিচড়ি বের করবি তো। আসিস এবার থেকে কোনো ভিক্ষা, তোর ভিক্ষা ছেড়ে আমি ঘুরনি পাক খাচ্ছি।